আমাদের এই যে 13 তারিখ চৈত্র সংক্রান্তি যেটা ছিল ওটা ছিল অপশনাল হলিডে, ওটা এখন এক্সিকিউটিভ হলিডে হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামবাসীরা, ইভেন পার্বত্য চট্টগ্রামের বাইরে যারা আছে তারাও চেষ্টা করতেছে যে এই ইয়েতে বিজুতে গিয়ে তারা ফ্যামিলির সাথে যোগ দেবে এবং ফ্যামিলির সাথে আমাদের যে সবচেয়ে বড় কালচারাল ফাংশন দেয় তারা শরিক হবে। এটা নিয়ে তারা খুব উৎফুল্ল এবং এভাবে যে এখন আমাদের পার্বত্য এলাকার একদম রব ভাব যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সব দিক থেকে পাহাড়ি বাঙালি সবাই যারা আছে ওখানে একসাথে কাজ করতেছে এবং আনন্দটা যেন ঘরে ঘরে পৌঁছে সবার মনে পৌঁছে সেভাবেই কাজ করতেছে। সো এখন প্রত্যেকটা জায়গায় রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন এবং বান্দরবন বলেন, এবং আপনারা যদি উপজেলাতেও যান, বিভিন্ন কমিউনিটিতে যান, আপনারা এখন গিয়ে দেখবেন যে গিলা খেলা হচ্ছে, তারপরে এই যে বলি খেলা হয় আমাদের এলাকায়, অন্যান্য ট্রেডিশনাল যে গেমগুলি আছে সেগুলি হচ্ছে। আমরা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই যে এই অনুষ্ঠানগুলি করার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি দিয়েছি, এখনো দিচ্ছি। এই যে আমার যে 3টা জেলা পরিষদ আছে, এই 3 জেলা পরিষদের মাধ্যমে আমি 200 করে 600 টন আমি ইয়ে দিয়েছি, খাবার দিয়েছি তাদেরকে অথবা সাহায্য দিয়েছি। এবং এছাড়াও আমি আমার যে জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও আমি 150 টন করে আমি 450 টন খাদ্য দিয়েছি পার্বত্য এলাকায়, যেন তারা কখনো মনে না করে যে সরকার পার্বত্য এলাকা থেকে বিচ্ছিন্ন। আমরা ওটা চিন্তা করছি না, আমরা সবাইকে যেভাবে পারি সাহায্য এবং সহযোগিতা করতেছি। পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন এই সময়ে এই যে বিজু মানে কি, বিজু মানে হচ্ছে একটা পাজনটা হচ্ছে বিভিন্ন তরকারির সংমিশ্রণে একটা ইয়ে করবে, যেটা আমরা খুব এনজয় করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট কালচার এবং কাস্টমারি আরো অনেক কিছু রয়ে গেছে, এগুলি মোটামুটি এখন প্রচলিত অথবা চলমান রয়েছে এখন থেকেই। আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11, 12 তারিখে আমাদের ইয়ে হবে, ফুল বিজু হবে, আর 14 তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হেডম্যান কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা, 3 রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। এবং সাথে সাথে আমি এটাও রিকগনাইজ করব যে বাঙালি যারা আছে, ট্রেডিশনাল বাঙালিরা তো আছেই, মানে ট্রেডিশনাল বলতে এটাই বলতেছি, আগে থেকে যারা বাঙালিরা ওই এলাকায় ছিল তারাও খুব এনজয় করে এবং তারাও এটাকে নিজের একটা অনুষ্ঠান হিসেবে চালাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখি কিভাবে সুন্দর করতে পারে এই দেশটাকে দুনিয়াতে, কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচার, বিভিন্ন কালচারগুলি খুবই ভাইব্রেন্ট এবং এই সাম্প্রদায়িক একটা উচ্ছলতা থেকে আমরা যে অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে, সাহায্য করতেছে এবং সাহায্য করতে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নতা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই।